বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ সিলেট বোর্ড 2023-এর 7 নম্বর সৃজনশীল অঙ্কের। 7 নম্বর সৃজনশীল অঙ্কটি হলো tan ইন্টু পি প্লাস কিউ ইকুয়াল টু √3 সাইন ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু 0 পি কিউ সূক্ষ্মকোণ এক্স ইকুয়াল টু কট থেটা ওয়াই ইকুয়াল টু কস থেটা। ক নম্বরে বলেছে cos ইন্টু 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু 5/3 হলে কোসেক থেটা এর মান নির্ণয় করো। খ নম্বরে বলেছে cot স্কয়ার পি মাইনাস cos স্কয়ার কিউ এর মান নির্ণয় করো। গ নম্বরে বলেছে x4 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে y4 প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1। আমরা ধারাবাহিকভাবে অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে এই সৃজনশীল অঙ্কটির সমাধান করব ইনশাআল্লাহ। 7-এর ক নম্বর অঙ্কের সমাধান। ক নম্বরে দেওয়া আছে cos ইন্টু 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু 5/3। এখানে এই অংশে একটা সূত্র আছে cos ইন্টু 90 ডিগ্রি মাইনাস থেটা যদি হয় এখানে সাইন থেটা হবে, কারণ সাইনের সাথে কজের সম্পর্ক। এখানে কস থাকলে এখানে সাইন থাকলে এখানে কস থেটা লিখতে হয় ইকুয়াল টু 5/3। এখানে সাইন থেটা সমান 1/কোসেক থেটা ইকুয়াল টু 5/3। এবার এখানে 1/কোসেক থেটা ইকুয়াল টু 5/3, এটারে ব্যস্তকরণ করছি আমি। তাহলে ব্যস্তকরণ করলে কোসেক মানে হর চলে গেল উপরে আর লব চলে আসলো নিচে। এখানে হর চলে গেল উপরে আর লব চলে আসলো নিচে। এবার নিচে 1 এর কোনো ভ্যালু নেই, তাহলে এখানে অতএব কোসেক থেটা ইকুয়াল টু 3/5 এটাই হচ্ছে অ্যান্সার। আর অঙ্কে কিন্তু কোসেক থেটার মান বের করতে বলেছে, আমরা কোসেক থেটার মান বের করে ফেললাম। ক নম্বর অঙ্কটির সহজ সরল সমাধান এটাই। এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। খ নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে tan ইন্টু পি প্লাস কিউ ইকুয়াল টু √3। এখানে tan বা দিয়ে tan বসাই দিলাম। এই যে পি প্লাস কিউ ইকুয়াল টু tan কত ডিগ্রির মান, √3 60 ডিগ্রির মান। আমি আবারও বলি, এই যে tan বসাই দিলাম, পি প্লাস কিউ বসালাম ইকুয়াল টু এখানে tan আছে এখানে tan দিলাম, তাহলে tan কত ডিগ্রির মান, √3। tan হচ্ছে 60 ডিগ্রির মান, √3। তাহলে এখানে tan আর এই tan এ উঠে গেল। তাহলে পি প্লাস কিউ, এই যে পি প্লাস কিউ ইকুয়াল টু এই যে 60 ডিগ্রি বসাই দিলাম, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার আবার সাইন ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু 0। তাহলে এই যে এই অংশটা এখানে বাদ দিয়ে বসাই দিলাম ইকুয়াল টু এখানে সাইন বসালাম। এখানে সাইন কত ডিগ্রির মান, 0 ডিগ্রির মান 0। তাহলে সাইনে এখানে কিন্তু উঠে গেল। তাহলে পি মাইনাস কিউ এই যে বসাই দিলাম ইকুয়াল টু এই যে 0 ডিগ্রি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের মান বের করতে হবে। এখন আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের মাধ্যমে পির মান এবং কিউ এর মান বের করব। তাহলে সর্বপ্রথম 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করব আর একবার বিয়োগ করব। অথবা 1 নম্বর পির মান যদি আমরা পেয়ে যাই তাহলে পির মান 1 নম্বরে বসাই দিলেও হয়ে যাবে। আমরা এখন ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করি। এখানে আমরা লিখছি 1 নম্বর যোগ 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণটা যে বসাই দিলাম, 2 নম্বর এই যে। তাহলে এখানে কিউ এর আগে প্লাস, কিউ এর আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কিউ কাটা, একটা পি এখানে 2p ইকুয়াল টু 0 ডিগ্রির দাম নেই 60 ডিগ্রি, আমরা বসাই দিলাম। এবার এখানে পি কে বাম পাশে রাখলাম বা দিয়ে, এখানে 2 গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ। অতএব পি সমান 60-এর অর্ধেক হচ্ছে 30 ডিগ্রি। আমরা পির মান পেয়ে গেলাম। এবার যদি আমরা 1 নম্বর এবং 2 নম্বর বিয়োগ করি তাও হবে, যদি পির মান 1 নম্বরে বসাই দিই তাও হবে, অথবা 2 নম্বরে বসাই তাও কিন্তু অঙ্কের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমি এখানে প্লাস করছি, এবার মাইনাস করব। যে 1 নম্বর বিয়োগ 2 নম্বর সমীকরণ, তাহলে 1 নম্বর সমীকরণটা বসালাম, 2 নম্বর সমীকরণটা বসালাম।
বিয়োগ করতে হলে অবশ্যই দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন করতে হয়। এখানে পির আগে প্লাস আছে, এখানে দিলাম মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস, এখানে প্লাস আছে মাইনাস। তাহলে এখন এই পির আগে প্লাস, এই পির আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কাটা। এই কিউ এর আগে এখন কিন্তু এই প্লাসের দাম হবে এই মাইনাস বার। তাহলে কিউ এর আগে আছে প্লাস, এই কিউ এর আগে প্লাস, তাহলে একটা কিউ একটা কিউ, এখানে হইলো 2 কিউ ইকুয়াল টু এর নিচে 0 ডিগ্রির দাম নেই, তাহলে 60 ডিগ্রি বসাই দিলাম। তাহলে বা দিয়ে এই যে কিউ রেখে দিলাম ইকুয়াল টু এই 2 কিউ এর সাথে গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ হয়। তাহলে 60-এর অর্ধেক আছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে কিন্তু কিউ এর মান পেয়ে গেলাম 30 ডিগ্রি। এখন আমরা লিখবো আছে প্রদত্ত রাশি। এই যে প্রদত্ত রাশিটা আমরা এখানে লিখছি। এই যে প্রদত্ত রাশি, এই যে কট স্কয়ার পি মাইনাস কজ স্কয়ার কিউ। এই পি আর এই কিউ এর জন্যই 1 নম্বর 2 নম্বর সমীকরণ আমরা তৈরি করছি এবং সেখান থেকে পির মান এবং কিউ এর মান বের করছি। এখন এই যে কট স্কয়ার বসাই দিলাম, পির মান এই যে 30 ডিগ্রি মাইনাস এই যে মাইনাসটা বসালাম, কজ স্কয়ার বসালাম, কিউ এর মান এই যে 30 ডিগ্রি। তাহলে এখানে কিন্তু মান বসাতে হবে। এখানে কট 30 ডিগ্রির মানটা বসাতে হবে। তাহলে কট 30 ডিগ্রির মান আছে √3, তার উপরে যে স্কয়ার আছে স্কয়ারটা বসাই দিলাম, মাইনাস এই যে কস 30 ডিগ্রির মান √3/2, তার উপরে স্কয়ারটা আছে স্কয়ারটা বসাই দিলাম, স্কয়ার রুটে উঠে এই যে 3, এই যে মাইনাসটা বসালাম, স্কয়ারটা √3 পরে আছে, তাহলে স্কয়ার রুটে উঠে 3, স্কয়ারটা 2 উপরে আছে, তাহলে দুটো 2 গুণ করলে হয় 4। এবার এখানে কিন্তু লসাগু বের করতে হবে। তাহলে এখানে 4 আর 3 এর নিচে আছে 1, তাহলে 1 আর 4 এর লসাগু আছে 4। তাহলে 4 দিয়ে আমরা 3 এর যদি গুণ করি 3 এর 4 12, এই যে মাইনাস বসাই দিলাম, 4 4 এর ভিতরে একবার যায়, তাহলে 1 দিয়ে 3 এর গুণ করলে 3 অক্ষে 3, তাহলে 12 থেকে যদি 3 ফেলাই থাকে হচ্ছে 9, বাই হচ্ছে 4। এটাই হচ্ছে খ নম্বর অঙ্কের সহজ সরল সমাধান। এবার আমি গ নম্বর অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। গ নম্বর অঙ্কে দেওয়া আছে, গ নম্বর অঙ্ক করতে এক্স এর মান আর ওয়াই এর মান লাগবে। তাহলে উদ্দীপক থেকে কিন্তু আমরা দেওয়া আছে দিয়ে এক্স ইকুয়াল টু কট থেটা, ওয়াই ইকুয়াল টু কস থেটা নিয়ে নিলাম। এখন গ নম্বর অঙ্কে বলে এটুক দেওয়া আছে, তাহলে x4 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এক্স এর মান হচ্ছে কট, এই যে কট বসালাম, তার উপরে 4 আছে 4 বসালাম দিয়ে থেটা, এই যে মাইনাস চিহ্নটা বসালাম, এক্স এর মান কিন্তু কট, এই যে কট দিয়ে দিলাম, তার উপর স্কয়ার আছে স্কয়ার দিলাম, এই থেটা ইকুয়াল টু এই যে 1। তাহলে এখানে আমরা এই কট 4 কে বাম পাশে রাখবো, বা দিয়ে বাম পাশে রাখলাম, আর এখানে এই যে মাইনাস কট স্কয়ার থেটা, ডানে গেলে প্লাস কট স্কয়ার থেটা হলো। তাহলে ডানে আমরা পেলাম 1 প্লাস কট স্কয়ার থেটা। তাহলে 1 প্লাস কট স্কয়ার থেটার কিন্তু সূত্র আছে, 1 প্লাস কট স্কয়ার থেটার সূত্র আছে। তাহলে এখানে বা দিয়ে এই যে আমরা লিখে দিলাম, বা দিয়ে লিখে দিলাম কট 4 থেটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ারের সূত্র হচ্ছে কোসেক স্কয়ার থেটা। এবার কোসেক স্কয়ার থেটার বলে আবার সূত্র আছে, তাহলে এখানে বা দিয়ে আমি লিখে দিলাম কট 4 থেটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থেটা সমান 1 বাই সাইন স্কয়ার থেটা, 1 বাই সাইন স্কয়ার থেটা। এবার কট থেটার কিন্তু সূত্র আছে, কট থেটার সূত্র হচ্ছে কস বাই সাইন, এর সাথে 4 লাগানো আছে, তাহলে 4 দিতে হবে। এই যে কট 4 এর সূত্র আছে কস বাই সাইন, কস বাই সাইন 4 আছে 4 দিয়ে দিলাম ইকুয়াল টু, আর 1 বাই সাইন স্কয়ার থেটা ছিল। এখন কিন্তু এখানে উভয় পক্ষকে আমরা সাইন 4 দ্বারা গুণ করব। তাহলে আমরা এই বাম পক্ষ এবং ডান পক্ষ এই উভয় পক্ষকে যে সাইন 4 থেটা, এই ডান পক্ষকে সাইন 4 থেটা দ্বারা কি করছি, গুণ করছি। তাহলে এখানে সাইন 4 আর সাইন 4 এ কাটা, সাইন 4 আর সাইন 4 এ এখানে কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে, আর এই সাইন স্কয়ার সাইন 4 এর ভিতরে সাইন স্কয়ার বাদ যায়, তাহলে এটা আর এটা কাটা। তাহলে এই ডান পাশে আছে 1 গুণ সাইন স্কয়ার থেটা, তাহলে 1 দিয়ে গুণ করলে সাইন স্কয়ার থেটা, ওকে সাইন স্কয়ার থেটা, আর বাম পাশে এটা এটা কেটে গেলে cos 4 থেটা থাকে ইকুয়াল টু এই যে সাইন স্কয়ার থেটা। তাহলে এখানে কিন্তু আমার cos 4 লাগবে, তাহলে বা দিয়ে cos 4 রেখে দিলাম ইকুয়াল টু সাইন স্কয়ার থেটা সমান 1 মাইনাস cos স্কয়ার থেটা। এবার কিন্তু আমার একটু সাজাতে হবে, এখানে ডান পাশে বাম পাশে রয়েছে আমার cos 4 থেটা, আর ডান পাশে মাইনাস cos স্কয়ার থেটা, বামে আনলে প্লাস cos স্কয়ার থেটা ইকুয়াল টু 1। তাহলে এবার কিন্তু মান বসালে হয়ে যায়।
উদ্দীপকে কিন্তু দেওয়া ছিল cos থিটা, cos থিটার মান হচ্ছে ওয়াই, তাহলে cos থিটার মান কি ওয়াই, তার উপরে এই যে 4 বসাই দিলাম, এই যে প্লাস চিহ্ন, cos থিটার মান হচ্ছে ওয়াই, তার উপরে এই যে স্কয়ারটা ইকুয়াল টু 1। আর অঙ্কে কিন্তু এটাই প্রমাণ করতে বলেছে, তাই আমি এখানে লিখে দিয়েছি প্রুভড। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কের সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। আমি বর্তমানে শনি, রবি, সোম এই 3 দিন মূল বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 তে আপলোড করছি, এবং মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই 4 দিন বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা বিভিন্ন বোর্ডের সৃজনশীল অঙ্কের সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 তে আপলোড করছি, যাতে একটা ছাত্র অথবা ছাত্রী যদি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে, সে যেন মূল বইয়ের অঙ্কের পাশাপাশি সৃজনশীল অঙ্কেরও আইডিয়া সে নিতে পারে। এজন্য আমি এই পদ্ধতিতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 তে ভিডিও আপলোড করি। এবার মূল বই প্লাস বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কগুলোর সমাধান শেষ হয়ে গেলে জ্যামিতি এবং বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা যে এমসিকিউ গুলো আছে সেগুলো অত্যন্ত সহজ সরলভাবে সমাধান করে প্রতিটা উত্তরের পিছনে ব্যাখ্যা দিয়ে আমি সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 তে আপলোড করব, যাতে একজন ছাত্র অথবা ছাত্রী আমার এই চ্যানেলের সাথে যুক্ত থেকে সে এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে সে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে। এই উদ্দেশ্য সামনে রেখেই আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।